এবারে আর এক ফোঁটা জল নেই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। সকালে যা যা কাজ থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো। বাবিকে ঘুম থেকে তুলে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কাল জানো তো অনেকগুলো বিছানার চাদর, এছাড়া জানলার 2-3টে পর্দাও কেচে দিয়েছিলাম। তো সেগুলো আর গোছানো তো হয়ে ওঠেনি। এখন এই যে গুছিয়ে নিচ্ছি। কাল তো তোমাদের বলেছিলাম যে জানলার পর্দাগুলো সব একবারে কাচা সম্ভব নয়, তাই কয়েকটা করেই কেচেছি আর মেশিনেই কেচে নিয়েছি, হাতে আর কাচতে যায়নি। তবে ভাবছি আপাতত পর্দাগুলো লাগাবো না। অনেক দিন পর জানলা থেকে পর্দাগুলো খুলেছি আর ঘরটা বেশ দেখতে ভালো লাগছে। ভালো লাগছে মানে একটু বেশ আলাদা রকম লাগছে। একঘেয়ে ওই সাজগোজ, একঘেয়ে জিনিসপত্র ঘরের মধ্যে দেখতে দেখতে না আমার একটু বিরক্ত লেগে যায়। মাঝে মাঝে একটু আধটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে মনটা। সারাক্ষণ যেহেতু একই জায়গায়, একই ঘরে, একই বাড়িতে যেহেতু থাকতে হয়, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে দেখবে মনটাও ভালো লাগে। তাই পর্দাটা এখন আর লাগাবো না, কয়েকদিন যাক তারপরে লাগাবো। আর তারপরে নিচে এসে এখানে ভাতটাও করে নিয়েছি আর ডালটা সিদ্ধ করে নিয়েছি। আজকে তো এমনিতেই বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ রান্না হবে। করবো একটু মুগ ডাল, পটল আলু পোস্ত আর করলা আলু ভাজা। আর এখানে কয়েকটা ভিন্ডি কেটে রেখেছি, এগুলো একটু সিদ্ধ করে নেব আমার জন্য। ভিন্ডি সিদ্ধ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে আর কেউ খুব একটা পছন্দ করে না, তাই আমার জন্যই অল্প করে একটু করে নিচ্ছি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে নিই। এমনিতেও নিরামিষ দিনে রান্না বান্না করতে আমার খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু ওই পেঁয়াজ, আদা, রসুন এইগুলো কাটাকাটি ছাড়ানোর কোনো সব ঝামেলা থাকে না। তো চটপট রান্নাটা হয়ে যায়। আজকে প্রথমে ভেবেছিলাম আলু পোস্ত করব, কিন্তু আলুটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তাই ভাবলাম পটল যখন আছে পটল দিয়েই একটু পোস্ত করে নিই। আর এমনিতেও পোস্ত দিয়ে যে কোনো তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর পোস্তটা একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে ডালটা তো বললাম সিদ্ধ করে দিয়েছি। আর মুগ ডাল না আমি একদম সিম্পলভাবে রান্না করি, ওই একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিই আর তারপরে ডালটা সিদ্ধ দিয়ে তার মধ্যে নুন হলুদ দিলেই হয়ে যায়। এইভাবেই খেতে দেখেছি মুগ ডাল ভালো লাগে। তবে অনেকে আদা বাটা জিরে বাটা দিয়েও করে, তবে সেটার থেকে আমার এরকম সিম্পলভাবেই খেতে বেশি ভালো লাগে। আর এমনিতেও যেহেতু বৃহস্পতিবার, পেঁয়াজ রসুন দেওয়ার তো কোনো প্রশ্নই এর মধ্যে ওঠে না। তবে জানো তো একবার না মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম, খেতে এত সুন্দর হয়েছিল যে মনে হচ্ছিল শুধু ওই ডাল দিয়েই হয়তো ভাতটা খাওয়া হয়ে যাবে। এমনিতে জানো তো বিয়ে বাড়িতে যখন মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়, আমি সাধারণত খুব একটা নিই না, কারণ ওই মাছের কাঁটা ফাটা ডালের মধ্যে থাকলে না আমার একদম ভালো লাগে না। কিন্তু বাড়িতে একদিন বানানোর পর ডালটা খেয়ে দেখলাম না বেশ ভালোই হয়েছে। সেদিন আসলে বাবা একটা মাথা এনেছিল, তো মাছের মাথাটা দিয়ে আর কি করব ভেবে পাচ্ছিলাম না, তো ভাবলাম একটু মুগ ডালই না হয় রান্না করি। তো খেয়ে দেখলাম বেশ ভালো খেতে হয় এবং এতটাই ভালো লাগছিল, সত্যি কথাই ওর সাথে আর কোনো তরকারির প্রয়োজনই মনে হচ্ছিল না। তবে রান্না করতে করতেই হয়েছে একটা বিরাট সমস্যা, আর তার জন্যই বারবার এই যে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে হচ্ছে। জল ছাড়া সংসারের যে কোনো কাজ করাটা কতটা যে মুশকিল সেটা আশা করি কাউকে বোঝাতে হবে না। এবারে আর এক ফোঁটা জল নেই, মানে কড়াটা যে রান্না করেছি সেটা যে মাজবো মেজে ধোবো সেই পরিমাণ পর্যন্ত জল নেই, একদম রিজার্ভার শূন্য। ভুলটা আসলে আমারই হয়েছে, জলটা ভরার সময় কোনো সময় হয়তো কলটা ঘুরিয়েছিলাম, আর সেটা যে রিজার্ভারে করতে হবে, আমাদের আসলে টাইম কলের জলটা ডাইরেক্ট রিজার্ভারে আসে। আর একটা কল করা আছে অল্টারনেটিভ, যেটা দিয়ে আমরা খাবার জলটা ভরি ডাইরেক্ট। তো যাই হোক, আমার ভুলের জন্যই হয়েছে। এখন জল আসবে সেই 11টার সময়, এখনও 10টা বাজেনি। খাবার জলের বোতলগুলো অনেকগুলো ফাঁকা হয়ে গেছে এর মধ্যেই, সেগুলো ভরতে হবে, প্লাস রিজার্ভারে জল ভরতে হবে, না হলে ট্যাঙ্কে জল তোলা যাবে না। আর সারাদিন জলের কোনো রকম কাজ করা যাবে না, স্নান করা, কাচাকুচি করে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়ে এসেছি, কিন্তু সেগুলোও কাচা হবে না, ওইভাবেই পড়ে থাকবে। এখন শুধু অপেক্ষা কখন জলটা আসবে। এখন যদি বাই চান্স এরকম হয় যে জল এলো না 11টার সময়, তাহলে ব্যাস আর দেখতে হবে না। একেই এই গরম, প্রচণ্ড গরমের মধ্যে যদি জল না থাকে
দেখি রান্নাবান্নাগুলো মোটামুটি রান্নার জলগুলো তোলা আছে, ঘামছি শুধু কীরকম দেখো, পাখা বন্ধ করেছি বলে। রান্নার জলগুলো তোলা আছে, তো রান্নাবান্না হয়ে যাবে, কিন্তু তারপরে আর ঘর দোর মোছা টোছা কিছুই করা যাবে না, বাসনও মাজা যাবে না, সেগুলো কখন জল ভর্তি হবে তারপরে অপেক্ষা করে থাকতে হবে। তো ডালটা হয়ে যাওয়ার পর ভেবেছিলাম কড়াটা মেজে ওতে করলা আলু ভাজাটা বসিয়ে দেব, কিন্তু ওই যে বললাম কড়াটা মাজা সম্ভব নয়, তাই করলাগুলো আবার ফ্রিজেই ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পটল পোস্তটা হয়ে গেছে, সেটাও নামিয়ে রাখলাম। বাসন কোসন তো কোনো কিছুই আজকে মাজা সম্ভব নয়, এইভাবেই এখন রেখে দিতে হবে। এখন 11টা বাজে, 11:40 বাজে, 11:40 বাজে, 11:30 নাগাদ জল এসেছে। এখন রিজার্ভারে ভর্তি হচ্ছে, এটাই ভালো কথা। এই সময় না টাইম কলের জলটা একটু আসতে পড়ে, জানি না কতক্ষণ লাগবে ভর্তি হতে। তো দেখতে পাচ্ছ জল কিন্তু একেবারে নিচে লেভেলে চলে গেছে। এখন জল ভর্তি হচ্ছে, খাওয়ার জল তো মোটামুটি আছে বললাম, তো এখন আর খাবার জলগুলো ভর্তি করবো না, আগে রিজার্ভারটা ভর্তি হোক, না হলে ট্যাঙ্কে জল তোলা যাবে না। তারপরে বাকি কাজ করবো। আর বাসন টাসন আজকে এই যে রান্না করে বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি, আর ঘরগুলো আপাতত ঝাড় দিয়ে নিয়ে তারপরে মোছামুছি আজকে হয়তো আর পারবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, জলটা ভর্তি হতে হতে অনেক সময় লাগবে, আজকে আর মোছা যাবে না। তবে ঘরগুলো ওই যে ভালো করে একটু ঝাড় দিয়ে দেবো। সত্যি কথাই জল ছাড়া সংসার চালানোটা যে কি মুশকিল, যেটা যখন জলটা থাকে না তখনই একমাত্র বোঝা যায়। তবে ঘরগুলো আজকে তো আর মোছা কোনোভাবেই সম্ভব নয়, ওই যে বললাম উপরের ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছি, আর নিচেটাও এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তবে জল ভর্তি হচ্ছে 1টা পর্যন্ত, যেহেতু জলটা থাকে তো ঘন্টা দুয়েক তো সময় মোটামুটি পাওয়া যায়, তার মধ্যে আশা করছি অনেকটাই ভর্তি হয়ে যাবে। যদি সম্ভব হয় পরে ভাবছি বিকেলের দিকে একবার ঘরগুলো মুছে নেব, তবে নিচেরটাই পুরো বাড়ি আর বিকেলের দিকে মোছা সম্ভব নয়। আসলে কি বলতো, আমাদের টাইম কলের যে লাইনটা ওই যে বললাম 2টো কল করা আছে, একটা রিজার্ভারে করা আছে আর একটা ওই খাবার জলগুলো ভরার জন্য আলাদা লাইন করা আছে। খাবার জলগুলো ভরার সময় যদি কোনোভাবে রিজার্ভারের কলটা ঘোরাতে ভুলে যাই, তাহলে কি হয় রিজার্ভারে আর জলটা পড়ে না, সেইটাই ভুলটা হয়েছে। আর আমি যেহেতু জলটা এখন সবসময় ভরছি, তো আমার দ্বারাই হয়েছে, আর আমার এই একটা ছোট্ট ভুলের জন্যই আজকে এত ভোগান্তি সারাদিন। জল না থাকলে রান্না বান্নার কাজগুলো তো মোটামুটি তাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু রান্নার জলটা আমার আলাদা তোলা থাকে। আর বাবা তোমাদের দাদা ভাই দুজনেই সকালে স্নান সেরে চলে গেছে, তো ওদেরও কোনো সমস্যা নেই, কিন্তু বাবি বাড়িতে আছে। সমস্যা হচ্ছে বিশেষ করে যদি বাথরুমে যেতে হয় তখন, কারণ ট্যাঙ্কে যেহেতু 1 ফোঁটাও জল নেই, আর বোতলে যেটুকু জল আছে সেটা ওই বাথরুমের জন্য ব্যবহার করা যাবে না, কারণ খেতেও তো হবে, সব জল তো আর নষ্ট করা যাবে না এইভাবে। তবে জলটা আসার পর কয়েকটা বোতল জল ভরে রেখেছি, রেখে তারপরে আবার রিজার্ভারে করে দিয়েছি কলটা। আপাতত বিকেল পর্যন্ত ওইভাবেই চলে যাবে, আবার বিকেলে 4টে থেকে যখন জল আসবে তখন না হয় বাকিটা ভরে নেব। তো বললাম ঘরদোরগুলো কিছুই মোছা হয়নি, তো এখন এই যে উপরে এসে বাবানের ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালে সেই যে স্কুলে গেছে, পুরো সারা ঘর একদম অগোছালো করে রেখে গেছে। আজকে ভাবছি ওর বইয়ের তাকটাও ভালো করে একটু গুছিয়ে রেখে দেব, কারণ যেহেতু ঘরটা মুছতে হচ্ছে না, কিছুটা তো সময় পাওয়া গেছে, ফালতু সময়টা নষ্ট করে লাভ নেই। এমনিতেও বইয়ের তাকটা প্রচন্ড পরিমাণে অগোছালো করেই রেখে দেয়, যখন যেটা ইচ্ছা হয় নেয় আর যেমন তেমন ভাবে রেখে দেয়। তো ভাবলাম আজকে ঘরটা একটু ভালো করে গুছিয়ে রাখি। আর এই যে ফটো ফ্রেমটা জানো তো, এখানে থেকে থেকে না দেখলাম একটু ধুলো মতো পড়ে গেছে, তো সেগুলো মুছে একবারে পরিষ্কার করে নিচ্ছি। তবে জানলা টানলা কিছুই খুলিনি, এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, আর এই সময় জানলা খুললে না একদম রোদের তাপটা ঘরের মধ্যে ঢুকে ঘরটা একেবারে গরম হয়ে যাবে, তাই সমস্তটাই বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে বইয়ের র্যাকটার অবস্থা দেখো, যেখান থেকে যা পারে সব ভাঁজ করে এখানে তুলে রেখে দেয়, আর এমনি অগোছালো হয়ে থাকে। আর বাবি এই যে এসে এখন বলছে যে পাশের ঘরে ফ্যানটা চালিয়ে দেওয়ার জন্য, তাহলে ও ওখানে খেলবে। গরমে আসলে ও থাকতে পারছে না, তো ফ্যানটা ওকে চালিয়ে দিয়ে এলাম, ওই ঘরে ও গাড়ি নিয়ে খেলা করছে, আর আমি আপাতত এই ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখি। বাবানের মতো বয়স যখন আমাদের ছিল, আমাদের মা কাকিমাদের কিন্তু কোনোদিন এইসব কাজগুলো করে দিতে হয়নি। যেটুকু জিনিস নিজেরা ব্যবহার করি সেই সব জিনিস কিন্তু আমরাই সুন্দর করে গুছিয়ে রেখে দিতাম, কিন্তু কেন জানি না আজকালকার দিনের মেয়েদের মধ্যে সেই সব গুণগুলো একেবারেই আসে না।
ওরা এর থেকে বেশি ওই মোবাইল ল্যাপটপ নিয়েই ব্যস্ত থাকতে বেশি ভালোবাসে। জানি না, আমরা হয়তো ছোট থেকেই একটু সংসারের প্রতি বেশি মায়ায় জড়িয়ে পড়ি। এখনকার মেয়েরা সেই সবের ধার ধারে না। এখনকার যুগের মেয়েরা আসলে ছোট থেকেই বুঝে যায় যে সংসারে একবার জড়িয়ে গেলে তাই থেকে আর মুক্তি নেই। তাই ওরা ছোট থেকেই সংসারের কাজ থেকে দূরেই থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।